আসসালামু আলাইকুম। আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আর এটা হচ্ছে আমার বরবটি গাছের ভিডিও। আপনাদের 2 দিন আগে দেখিয়েছিলাম যে আমি বরবটি গাছ মশারি দিয়ে ঢেকে দিয়েছি পাখির অত্যাচারে। আসলে ছোট ছোট অবস্থায় ফুলগুলি কিন্তু খেয়ে ফেলছিল পাখি। আচ্ছা ঠিক আছে, তো কোনো ফুলই বড় হচ্ছিল না। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ভরে গেছে। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা গাছেই। আর এটা বলা যেতে পারে আমার ছোটোখাটো একটা বরবটি ক্ষেত। আলহামদুলিল্লাহ অনেক ফুল এসেছে। তো এখানে যেহেতু অনেক ফুল এসেছে, আর এই যে এই ফুলগুলি কিন্তু দেখা যাচ্ছিল না, এটা হচ্ছে পাতার নিচে লুকিয়েছিল। আলিফ, এমন বিরক্ত করো না, পাতার নিচে লুকিয়েছিল। তো এই যে দেখেন, এখানে কিন্তু একটা ছোট্ট বরবটিও ধরেছে। আর এগুলি যদি আমি কিছু পাতা ছিঁড়ে ফেলি তাহলে এরা আলো বাতাস ঠিক মতো পাবে। এর জন্য আমি ছিঁড়ে ফেলবো পাতাগুলি, তাহলে কিন্তু ফুলগুলি ঠিক মতো বাড়বে। ওইগুলি আমি ছিঁড়ে ফেলছি। এই যে এই ফুলগুলি কিন্তু আমি দেখতে পাইনি। আসলে পাতাগুলি এইভাবে ছিঁড়ে দেব, আপনারাও চেষ্টা করবেন। অতিরিক্ত হ্যাঁ খাইতে পারতা, ছিঁড়ে ফেলছি। এই যে প্রত্যেকটা গাছে দেখেন। আর এই জাতটা কিন্তু অনেক ভালো, আমি অনলাইন থেকে নিয়েছিলাম একটা বিশ্বস্ত পেজ থেকে। তো গোড়াতেও এখানে একটা ছোট্ট বরবটি ধরেছে, পাতার হতে দেখাতে পারি না। এই যে ছোট্ট বরবটি কোথায়, এই যে দেখছেন, একদম গোড়াতে মাটি থেকে ডোগা বেরোচ্ছে, তারপরে এখানে ধরেছে। তো আপনারাও কিন্তু করতে পারেন খাটো জাতের বরবটি। আমার তো বড় গাছে এখনও ফুল, ওটা তো আর ঢাকা সম্ভব না, ওইখানে এখনও ফুল কিন্তু আমি ধরাতে পারছি, মানে ধরছে না, বড় হচ্ছে না, সব ছোটো অবস্থাতেই খেয়ে ফেলছে। তো যেহেতু এটা হচ্ছে করতে হবে, পাতাগুলি ভালো মতো ছিঁড়তে হবে, তো আমি অফ ক্যামেরায় করে নিব। অল্প অল্প করে ছিঁড়ে ফেলি। রিজিকের মালিক আল্লাহ, এটা তো আমরা সবাই জানি। আবার এটাও জানি অনেকেই জানি, প্রায় সবাই, যে আল্লাহ বলেছেন তুমি যদি তোমার ভাগ্য না পরিবর্তন করো তাহলে কিন্তু আমি করব না। ঠিক আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। আমি কিন্তু হচ্ছে এগুলি মানে ঢেকে দেওয়ার পরেই এই ফুলগুলি এসেছে। আর যদি না ঢাকতাম তাহলে কিন্তু আসতো না, তাহলে ওটা হতো না। তো এটা যে হচ্ছে মানে ভাগ্য যে পরিবর্তন আল্লাহ করে, আবার নিজেদেরও পরিশ্রম করা লাগে, এটা হচ্ছে তার প্রমাণ। আল্লাহ তো চাইলেই দিতে পারতো ওই অবস্থায়, কিন্তু হয়নি, যে কোনো এক ওসিলায় হয়নি। নাও পাতা নাও। তো আমি হচ্ছে মশারিতে ঢেকে দিয়েছিলাম, যার ফলে কিন্তু মাশাল্লাহ সব গাছেই ফুলে ভরে গেছে। আর বয়স্ক পাতাগুলি ছিঁড়ে ফেলছি, তাতে কি নতুন করে আবার নতুন অনেক পাতা হবে, তার সাথে সাথে ফুল আসবে, ফল ধরবে। আপনারা সবাই আমার গাছগুলির জন্য দোয়া করবেন। আর আমার ছাদ বাগানটি কেমন লাগে আপনাদের অবশ্যই বলবেন। আমার ছোট্ট এক টুকরো হচ্ছে ছাদ বাগান, যেখানে আমি সবজিই করি, 2-1টা অন্য গাছ আছে, তাছাড়া সবজি। তো মোটামুটি ছিঁড়েছি বেশ কিছু পাতা। এই যে মানে বেশ ছোট্টখাট্ট একটা ক্ষেত, ছোটো ছোটো বরবটি ধরছে, কি যে আনন্দ, এটা মুখে বোঝানো যাবে না। এতদিন অনেকবার হচ্ছে খেতে পারতাম, কিন্তু আমার ওইগুলি রিজিকে ছিল না। তো একটু চেষ্টা করলাম যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি। হ্যাঁ তো আল্লাহ হচ্ছে আমাকে সহায়তা করেছে, পরিবর্তন করতে পেরেছি আমার গাছের অবস্থা। হ্যাঁ সাদা আর পিঙ্ক মিলে। তো এদিকেও দেখছি লাউ গাছে ছোট্ট করা দেখা, মানে ছোট লাউ দেখা দিয়েছে। এত শব্দ, আসলে যে জায়গায় থাকি সে জায়গায় কিন্তু মানে আমাদের বাসার আশেপাশে প্রচুর পরিমাণে শব্দ। পাখিতে তো খেয়েই ফেলছে লাউ গাছ। আর যে করলার ভিডিও আজকে মানে কালকে শেয়ার করেছি, সেটা এই যে একদিনে কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু বড় হয়ে গেছে, বড় হতে শুরু করেছে। আসলে মনে হয় পরাগান করলেই হবে। না পুঁই শাক খাবো না আব্বা। আচ্ছা ডোকাটা ভেঙে দিই, দাঁড়াও, তাহলে আর বাড়বে না। এই যে ভেঙে দিলাম। না রাখো ওইগুলি রাখো। তো মাশাআল্লাহ অনেক করলায় হতে শুরু করেছে, বড় হচ্ছে। এই যে আবহাওয়াটা এখন সহনীয়। আবার কিন্তু আমি আরও করলার গাছ হচ্ছে বুনেছি। এই যে এগুলি পরাগান করার পরে কিন্তু দ্রুত বড় হচ্ছে। তো আপনাদের যাদের
এমন সমস্যা হচ্ছে তারা অবশ্যই পরাগান করে দিবেন। বিবি আপু আপনি বলছেন, তা আপনি অবশ্যই পরাগান করে দিবেন, দেখবেন কি বড় হবে। এই যে একদিনের ব্যবধানে কিন্তু মাশাআল্লাহ বড় হতে শুরু করেছে। আর এই যে করলা, না পিঁপড়া আছে আব্বা, ঝুইল না। এগুলো কিন্তু বড় হচ্ছে, আরও আছে ওইদিকে, ওইখানেও 3টে গাছ। আর এই যে দেখেন করলা, এই যে এই যে এই যে এই যে এই যে, আরে পালকিতে উঠতে হবে না আলিফ, ওইখানে কিন্তু পিঁপড়া আছে অনেক। চাল কুমড়াও কিন্তু ছোট্ট ছোট্ট চাল কুমড়া দেখা দিতে শুরু করেছে। ওই পাশের ওই ডোগাতেও আছে, আরও হয়তো বা আছে কোথাও, তবে এই দুটাই আমার চোখে পড়েছে। ইনশাল্লাহ এখন থেকে আরও হবে। আর দুন্দুল গাছে পোকা হয়ে গেছিলো, অনেক ছোট ছোট লাল লাল পোকা, যেগুলি আমার কাছে অনেক অসহ্যকর, বিরক্তকর। আমি এগুলি কোনোভাবেই মারতে পারি না, তো কেটে ফেলছি। জানি না কতটুকু কমবে। চাল কুমড়া গাছেও অ্যাটাক করে দিয়েছে, তারপরেও কেটে ফেলেছি, এখন কতটা কমে। এই যে এখানে মানে যে চাল কুমড়া আসতে শুরু করেছে, প্রত্যেকটা ডোগাতে ইনশাল্লাহ আসবে। আর এই যে সবজির বীজগুলি দেখছেন, মানে গাছগুলি সবগুলি কিন্তু আমি এক জায়গা থেকেই নিয়েছি। ভালো বীজে কিন্তু ভালো গাছ হয়, আর বীজ যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। নতুন করে কিন্তু সজনেও ধরেছে আবার। আলিফ তুমি না একটু অতিরিক্ত কথা বলছো। এই যে ওপাশে আছে, আর একটা এখানে ছোট্ট বীজের জন্য রেখেছি। গাছটাকে ঝাঁকাচ্ছে কিভাবে। আর আমার ডালিম গাছের কিন্তু অবস্থা অনেক খারাপ। কেন খারাপ, যে একটা ডালিম ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা কিন্তু কেউ ছিঁড়ে খেয়ে নিয়েছে, কি ফেলে দিয়েছে জানি না, তবে ছিঁড়ে ফেলেছে। আর কিছু কিছু ডাল কাটিং করেছিলাম, ভাবছি গাছটা এখন কেটেই ফেলবো। এক প্রিয় আপু বলেছে ডালিম গাছটা দেখাতে, এর জন্য দেখালাম। অনেক ফুল আছে নিচের দিকে, এই যে এটা স্ত্রী ফুল, জানি না হবে কি না, তবে কেটে ফেলার সিদ্ধান্তটা অনেক জোরালো। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেল। প্লিজ